নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জানা উচিত। তার সাথে কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট এবং পলিটিতে ইম্পর্টেন্ট। তার সাথে মিসলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে নিউজের শিরোনামে এসছে ভারতবর্ষে এবার হতে চলেছে এক দেশ এক নির্বাচন। নেব এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের খবরটা কি আছে, এক দেশ এক ভোটের যে রিপোর্টে কি বলা হয়েছে, আর এই নির্বাচন পদ্ধতির সুবিধা আর অসুবিধা কি, আর আগামী দিনে সত্যি কি এই একইভাবে এক দেশ এক ভোট হতে চলেছে, তাও আজকে দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা ও রাজনৈতিক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু যদি ভিডিওর কোনো অংশ কারো বিতর্কিত মনে হয়, সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও এক দেশ এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন সিস্টেম, অর্থাৎ ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন সিস্টেমে ভোট হতে চলেছে। আর এটাই যে রিপোর্ট দিয়েছে, সে রিপোর্ট দিয়েছে কোবিন্দ কমিটির রিপোর্ট। কিন্তু বিরোধীরা দেশ এক নির্বাচনের বিরোধিতা করেছে, আর সেই নিয়ে কিন্তু দেশ জুড়ে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। এখন এক দেশ এক নির্বাচন কি সেটা দেখে নেব। আমাদের দেশে কি হয়, সাধারণত লোকসভা ভোট একটা সময় হয়, তার যখন লোকসভাদের মেয়াদ শেষ হয়। ওই লোকসভা ভোটের সঙ্গেই দু চারটে রাজ্যের কিন্তু আবার বিধানসভা ভোটও হয়। কিন্তু বাকি যে রাজ্যগুলি আছে তাদের বিধানসভা ভোট কিন্তু লোকসভা ভোটের সময় হয় না, অন্য সময় হয়, যখন ওই রাজ্য বিধানসভাগুলির 5 বছরের মেয়াদ শেষ হয়। অর্থাৎ একটা সময় লোকসভা ভোট হয়, বাকি রাজ্যগুলির রাজ্য বিধানসভা ভোট অন্য সময় হয়, অর্থাৎ আলাদা আলাদা সময়ে কিন্তু ভোট হয়। কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সিস্টেমে কি হবে, যখনই কেন্দ্রের অর্থাৎ সাধারণ নির্বাচন হবে, অর্থাৎ লোকসভা ভোট হবে, তখনই কিন্তু দেশের সমস্ত রাজ্যগুলির যে রাজ্য বিধানসভা ভোট কিন্তু ওই সাধারণ নির্বাচন বা লোকসভা ভোটের সময় হবে। অর্থাৎ লোকসভা ভোটের সময়ই কিন্তু দেশের সমস্ত রাজ্যগুলির বিধানসভা ভোট হবে। আর লোকসভা ভোট এক সময়, রাজ্য বিধানসভাগুলির ভোট অন্য সময়, এই ডিফারেন্ট সময় হবে না। একটা সময় সারা দেশের ভোট হবে, রাজ্যের ভোট হবে, কেন্দ্রেরও ভোট হবে। আর সেই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সিস্টেম। তবে শুধু যে রাজ্য বিধানসভাগুলির ভোট এই লোকসভা ভোটের সাথেই হবে তা নয়, তার সাথে সাথে যে সমস্ত রাজ্যের যে লোকাল বডি নির্বাচন আছে, অর্থাৎ পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, এই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ভোটগুলোকেও কিন্তু ওই সাধারণ নির্বাচনের সময় যখন এক দেশ এক নির্বাচন হবে, অর্থাৎ লোকসভা ভোট আর সমস্ত রাজ্যগুলির রাজ্য বিধানসভা ভোট হবে, তখনই কিন্তু এই লোকাল বডি নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ভোটগুলোকেও করা হবে। অর্থাৎ সারা দেশের ব্যাপারে যদি আমরা দেখতে পাই, তাহলে কি দেখব যে প্রায় প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু সারা দেশে ভোট লেগেই আছে। কিন্তু এটা হবে না, প্রতি 5 বছর অন্তর অন্তর একবারই ভোট হবে, আর ওই একবার ভোটেই সারা দেশের সমস্ত যা ভোট আছে সব ভোট করা হবে। সেটাই হচ্ছে এক দেশ এক ভোট। এখন এই এক দেশ এক ভোটের যে ইস্যু বা টপিক, তার ইতিহাস কি। ভারত যখন স্বাধীনতা পায়, ভারতের সংবিধান যখন শুরু হয়, তারপরে কিন্তু ভারতবর্ষে ভোটের সিস্টেম শুরু হয়। ভারতবর্ষের প্রথম যখন নির্বাচন হয় সেটা হচ্ছে 1951-1952 সালে। তখন কিন্তু যেহেতু প্রথম ভোট শুরু হচ্ছে, তাই প্রথমবারের জন্য একই সাথে লোকসভা ভোট হয়েছিল, তার সাথেই সমস্ত রাজ্যগুলির রাজ্য বিধানসভা ভোট হয়েছিল। এভাবেই কিন্তু চলছিল 1967 সাল পর্যন্ত। কিন্তু সমস্যা হয় কোথায়, তার পরবর্তী ক্ষেত্রে 1970 সালের পরে দেখা যায় যে একাধিক রাজ্যের রাজ্য সরকার কিন্তু পড়ে যায়, সরকারের পতন ঘটে, তার ফলে সেই রাজ্যে নতুন করে ভোট করতে বাধ্য হয়। আর তখনই কিন্তু শুরু হয় লোকসভা ভোট অন্য সময় হয়, আর রাজ্য বিধানসভাগুলোর ভোট অন্য সময় হতে শুরু করে, অর্থাৎ সিস্টেমটা ভেঙে যায়। তার আগে কিন্তু সিস্টেম একই ছিল। আর এই যে পুরনো সিস্টেম, সেটাকে ফিরিয়ে আনার জন্য দাবি ওঠে 1980 সালে, আর নির্বাচন কমিশন এই দাবিকে সমর্থন করে 1983 সালে। এমনকি দেশের যে আইন কমিশন আছে, এই দেশের আইন কমিশন 1995 সালে
একে রেকমেন্ড করে যে এক দেশ এক ভোট আবার ফিরিয়ে আনা উচিত। অন্যদিকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি 2002 সালে এই এক দেশ এক ভোট ফিরিয়ে আনার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার উদ্যোগ সফল হয়নি। অন্যদিকে 2014 সালে বিজেপি পার্টির নির্বাচনে যে ইস্তেহার ছিল, ম্যানিফেস্টো ছিল, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে তারা সরকার এলে এক দেশ এক ভোট ফিরিয়ে আনবে। এরপর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এর আগে একাধিকবার কিন্তু এই এক দেশ এক ভোটের জন্য তিনি সওয়াল করেছেন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে। এরপর 2024-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার উদ্যোগ নেয় এবং এর জন্য একটা কমিটি গঠন করেন এবং সেই কমিটির হেডের দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এবং মাননীয় রামনাথ কোবিন্দ এই রিপোর্ট তৈরি করেছেন তার নেতৃত্বে এবং সেই রিপোর্ট কেন্দ্র সরকারকে দেন এবং কেন্দ্র সরকার সেই রিপোর্টকে মন্ত্রিসভায় অ্যাপ্রুভ করে দিয়েছে এবং বলা হয়েছে যে লোকসভার যে পরবর্তী সেশন আসছে সেখানে কিন্তু বিল পাস করে এই এক দেশ এক ভোটে সিলমোহর দেওয়া হবে আর রাষ্ট্রপতি সেটাতে সাইন করলেই সেটা আইনে পরিণত হবে। আর পরবর্তী যে লোকসভা ভোট হতে চলেছে 2029 সালে সেখান থেকেই কিন্তু শুরু হবে এক দেশ এক ভোট। কিন্তু বিরোধীরা কিন্তু এই বিষয়টিকে সরকারের এই প্রস্তাবটিকে ব্যাপকভাবে বিরোধিতা করেছেন। এখন এই যে একটা নতুন সিস্টেম, এতদিন কি চলছে, লোকসভা ভোট আলাদা টাইমে হচ্ছে, রাজ্য বিধানসভা ভোটগুলি আলাদা টাইমে হচ্ছে, লোকাল বডি ইলেকশনগুলি অন্য টাইমে হচ্ছে। এখন এই যে পুরো নতুন সিস্টেমে সব ভোটগুলিকে একবারে করা হবে, একটা বিরাট কঠিন কাজ। এই কঠিন কাজটি কী হবে, তা কার্যকরী করা হবে বা প্রয়োগ করা হবে। সেই ইমপ্লিমেন্টেশনে কি বলা হয়েছে, কোবিন্দ প্যানেলের ইমপ্লিমেন্টেশন, সেখানে কি বলা হচ্ছে, এই যে এক দেশ এক ভোট এটিকে সফলভাবে ইমপ্লিমেন্ট করার জন্য একটি কমিটি তৈরি করাবে বা গ্রুপ তৈরি করাবে। এই গ্রুপে একাধিক এক্সপার্ট থাকবে, তারাই কিন্তু সমস্ত নীতি নির্ধারণ করবে যাতে নতুন করে সহজে এটিকে ইমপ্লিমেন্ট করা যায়। প্রথমবার যে ইমপ্লিমেন্ট হবে 2029 সালে, সেখানে কিন্তু দুটো ফেজে ইমপ্লিমেন্ট হবে। প্রথম ফেজ কি, প্রথম ফেজে বলা হয়েছে যে 2029 সালে যখন লোকসভা ভোট হবে সেই লোকসভা ভোটগুলির সাথে দেশের লোকসভা ভোট হবে, তার সাথে সমস্ত রাজ্যগুলির রাজ্য বিধানসভা ভোট হবে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এখন ফার্স্ট ফেজের এই ভোট বা নির্বাচন কমপ্লিট হওয়ার পরে হাত দিয়ে হবে লোকাল বডি ইলেকশনগুলিতে এবং ফার্স্ট ফেজের এই ইলেকশন কমপ্লিট হওয়ার 100 দিনের মধ্যে সমস্ত রাজ্যের লোকাল বডি ইলেকশন অর্থাৎ মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের ভোট করে দেওয়া হবে। অর্থাৎ টোটাল প্রসিডিওরটাকে দুটো ফেজে শেষ করা হবে এবং এই দুটো ফেজে এই প্রসিডিওরটাকে সম্পূর্ণ করার জন্য বা কার্যকরী করার জন্য সারা দেশে একটি কমন ইলেকটোরাল সিস্টেম তৈরি করা হবে। কেন তৈরি করা হবে? কারণ আমরা জানি যে লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোটের দায়িত্ব কার হাতে দেওয়া আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অন্যদিকে রাজ্যে যে সমস্ত লোকাল বডিগুলি আছে অর্থাৎ পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া আছে রাজ্য নির্বাচন কমিশনকে। অর্থাৎ তারা দুটি আলাদা সংস্থা, আর দুটি আলাদা সংস্থাতে সমস্যা হতে পারে। যেহেতু সিস্টেমটাকে একেবারে করা হবে, তাই সারা দেশে একটা কমন ইলেকটোরাল বডি তৈরি করা হবে যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ও রাজ্য নির্বাচন কমিশন একই আইন মেনে, একই প্রসেস মেনে, একই সাথে টোটাল সিস্টেমটিকে সফলভাবে করাতে পারে। এখন এই এক দেশ এক ভোটের জন্য এই যে রামনাথ কোবিন্দের কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কি কি বলা আছে তা আমরা একটু দেখে নেব। মেনলি যখনই পার্লামেন্ট শুরু হবে সেশন, সেই পার্লামেন্টে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হবে। এই অ্যাপয়েন্টমেন্ট ডেট কি, এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে বলা হবে 2029-এর লোকসভা ভোটের আগে যে সমস্ত রাজ্যগুলির যে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে সেখানে কিন্তু ভোট হবে যথারীতি রাজ্য বিধানসভা ভোট। কিন্তু এই যে রাজ্য বিধানসভা ভোটগুলি হবে এগুলি কিন্তু শর্টার টাইমে হবে, অর্থাৎ তাদের মেয়াদ কিন্তু থাকবে ওই 2029 সাল পর্যন্ত। বা 2029 সালের সময় যখন লোকসভা ভোট হবে তখন কিন্তু ওই রাজ্যগুলির বিধানসভা ভোটও করা হবে, অর্থাৎ সারা দেশের রাজ্যগুলির মতো ওই রাজ্যগুলিরও কিন্তু বিধানসভা ভোট করা হবে এক দেশ এক ভোটের জন্য। অন্যদিকে আর কি, যদি দেখা যায় যে কেন্দ্রের সরকার গঠন হলো 29-এর নির্বাচনের পরে, কিন্তু কোনো রাজ্যে যদি কোনো বৃহত্তম পার্টি সরকার গঠনের মেজরিটি না পায়, কিংবা যদি কোনো পার্টি বা কোনো সরকার পতন ঘটে, তাহলে ওই সরকারের জন্য লোকসভা ভোট হবে কিন্তু রিমেনিং পিরিয়ডের জন্য হবে, অর্থাৎ তার 5 বছরের মেয়াদ
হতে যতটুকু টাইম বাকি আছে সেইটুকু টাইমের জন্য কিন্তু নতুন করে ভোট হয়ে সরকার গঠন হবে। আর পরবর্তী ইলেকশনের সময় অর্থাৎ যদি 2029-এর পরে 2034 সালে যখন লোকসভা ভোট হবে সেখানেও কিন্তু একই সাথে ওই বিধানসভা ভোটও করানো হবে। অন্যদিকে এই টোটাল সিস্টেমটা করার জন্য ভারতীয় সংবিধানে কিন্তু বিরাট বড় অ্যামেন্ডমেন্ট আনতে হবে পরবর্তী সেশনে। সংবিধানে ছোট বড় প্রায় 18টি অ্যামেন্ডমেন্ট করতে হবে, তার মধ্যে নতুন নতুন কয়েকটি আর্টিকেল পর্যন্ত যে অন্তর্ভুক্ত করতে হবে সেটাকেও কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে। যেমন 82A নামে একটি আর্টিকেল অন্তর্ভুক্ত করা হবে, যেখানে এই ইলেকশন প্রসেসটা নিয়ে নতুন করে কিছু বলা থাকবে। আবার 324 নামে নতুন একটি আর্টিকেল যোগ করা হবে, যেখানে বলা হবে যে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন একসাথে লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোট, এমনকি লোকাল বডিগুলির কিন্তু ভোট, লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির ভোটও কিন্তু একসাথে করাবে। এরকম একাধিক কিন্তু সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে। এখন এই যে এক দেশ এক ভোট এই নিয়ে বিতর্ক হচ্ছে, কেউ সাপোর্ট করছে, কেউ এর বিরোধিতা করছে। এখন এর ভালো দিকটা কি, এর অ্যাডভান্টেজটা কি, সেটা আমরা দেখে নেব। মেনলি প্রতিবার যখন আমাদের এখানে ভোট হয় তখন সরকারের প্রচুর টাকা কিন্তু খরচ হয় এই নির্বাচন পরিচালনা বা অনুষ্ঠিত করার জন্য। সেটা কিন্তু সরকারের খরচ। যেমন কি হয়, প্রচুর স্টাফ লাগে, ট্রেনিংয়ের দেওয়ার জন্য প্রচুর টাকা খরচ হয়, ইভিএম মেশিনের জন্য খরচ হয়, পুলিশ, কেন্দ্রীয় পুলিশ লাগে, রাজ্য পুলিশ লাগে, তার খরচ লাগে, অন্যদিকে ট্রান্সপোর্ট লাগে, তার খরচ লাগে। অর্থাৎ বিপুল পরিমাণে টাকা কিন্তু প্রতি ভোটে সরকারের খরচ হয়। আবার এই যে খরচটা, এই খরচটা বেশি হয় এই কারণ একবার লোকসভা ভোট হচ্ছে, আবার পরবর্তী ক্ষেত্রে রাজ্য বিধানসভা ভোটগুলি হচ্ছে, অর্থাৎ যত বারবার ভোট হবে তত কিন্তু এই খরচটা বাড়ে। আর তার বদলে যদি সারা দেশে একটাই ভোট হয় 5 বছর অন্তর অন্তর, এবং সেখানে সেই সময় যদি গোটা সিস্টেমটাকে সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু একটা খরচেই পুরো সিস্টেমটা কিন্তু মিটে যাবে, অর্থাৎ সরকারের খরচ অনেকটা কম হবে। অন্যদিকে একইভাবে রাজনৈতিক দলগুলোর খরচও কিন্তু অনেকটা কমবে। আমরা জানি রাজনৈতিক দলগুলি ভোটে জেতার জন্য তাদের সমস্ত কিছু দিয়ে তারা ভোটে ঝাঁপিয়ে পড়ে, তারা প্রচার করে, তারা মিটিং করে, মিছিল করে, বিজ্ঞাপন দেয়, এর জন্য কিন্তু প্রচুর টাকা খরচ হয়। আর বারবার ভোট হচ্ছে, বারবার প্রচুর খরচ হবে। যদি একবারেই টোটাল প্রসিডিওরটা হয়, সমস্ত ভোট একবারই হয়ে যায়, তাহলে একটা খরচে সব হয়ে যাবে। পলিটিক্যাল পার্টি যদি একটা হোর্ডিং লাগায়, একটা পোস্টার লাগায়, সেই একটা হোর্ডিংয়ে কী হয়ে যাবে, তাদের লোকসভা ভোটের প্রার্থী, রাজ্য বিধানসভা ভোটের প্রার্থী, পঞ্চায়েতের প্রার্থী, মিউনিসিপ্যালিটির প্রার্থী সমস্ত দিয়ে তারা প্রচার করতে পারবে। তাহলে অনেকটা খরচ কিন্তু তাদেরও কমে যাবে। নেক্সট কি, যখনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করে দেয় সেদিন থেকে কিন্তু চালু হয়ে যায় MCC অর্থাৎ মোরাল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ আদর্শ নির্বাচনী বিধি। আর একবার ঘোষণা হয়ে গেলে সমস্ত উন্নয়নমূলক কাজ কিন্তু যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে বারবার ভোট হচ্ছে, প্রায় 2 বছর ছাড়া ছাড়া ভোট হচ্ছে সারা দেশ জুড়ে, আর বারবার কিন্তু এরকম উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আর তার ফলে কিন্তু মানুষের জীবনে একটা খুব খারাপ প্রভাব পড়ে। আর সারা দেশে যদি একটাই ভোট হয় প্রতি 5 বছর অন্তর অন্তর, তাহলে একবারই MCC চালু হবে, তাহলে কিন্তু ছোটো অনেকটাই উন্নয়নের বাধা কিন্তু অনেকটাই কমে যাবে। অন্যদিকে আর কি হয়, মেনলি এই পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি নির্বাচন, এখানে কিন্তু সবথেকে বেশি ক্ষমতা দেওয়া আছে রাজ্য সরকারকে আর রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু এই লোকাল বডি ইলেকশন নিয়ে প্রত্যেকটি রাজ্য সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে। তারা নাকি ভোট করায় না, নিজের ইচ্ছা মতো ভোট করায়, এমনকি রাজ্য পুলিশ দিয়ে ভোট করায়, প্রচুর রিগিং হয়। তাই এখানে কিন্তু অনেকটা সুবিধা হবে। লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোটের সাথে যদি লোকাল বডি ভোটগুলি হয়ে যায় তাহলে কিন্তু লোকাল বডি ভোটগুলিতে কেন্দ্রীয় পুলিশ দিয়ে ভোট হবে, রিগিং কম থাকবে, এমনকি একটা পিরিয়ডিক্যালি ঠিক অন্তর অন্তর যে টাইমে ভোট হওয়া উচিত সেই টাইমে ভোট হবে। রাজ্য সরকার জোর করে ভোট বন্ধ করে রাখতে পারবে না। অন্যদিকে আর কি, এই যে বারবার প্রতি 2 বছর ছাড়া ছাড়া ভোট হচ্ছে সারা দেশে বিভিন্ন রাজ্যে, সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালো চোখে নেয় না। অনেকে কিন্তু এটাকে ঘৃণা করে যে আবার ভোট দিতে যাব, এত ভোট, অনেকে কিন্তু বিরক্ত হয়ে যায়, তাই তারা কিন্তু ভোট দিতে যায় না। অন্যদিকে আর কি হয়, এই যে বারবার ভোট হচ্ছে, যারা বাইরে কাজ করে যেমন মাইগ্রেন্ট লেবার আছে কিংবা যারা বাইরে যাদের পোস্টিং, তারা কিন্তু ভোট দিতে তাদেরকে ফিরে আসতে হয় বাড়িতে, এবং বারবার তাদেরকে ফিরে আসতে হয়। অনেকে আবার ইচ্ছা করে আসে না, দূর আবার যাবো যে ভোট দেবো, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, তারা 5 বছরে একবারই আসবে, একবারই তারা ভোট দিয়ে ফিরে যেতে পারবে।
অন্যদিকে যখন ভোট হয় তখন স্কুলগুলো অনেকে বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, সেখানে পুলিশ থাকে, আর সমস্ত ভোটের বুথ হয় হচ্ছে স্কুলগুলোতেই হয়। এমনকি ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিসে প্রচুর নির্বাচনী কাজ হয়, প্রায় সমস্ত কিন্তু কাজ বন্ধ থাকে। অন্যদিকে স্কুল বন্ধ থাকলে ছেলেপুলে পড়াশোনাও বন্ধ থাকে। এখন যদি একবারই ভোট হয় তাহলে একবারই বন্ধ থাকবে, তাহলে কিন্তু পড়াশোনাটা সব থেকে চলবে। আর আমরা জানি শিক্ষা বন্ধ হয়ে গেলে কিন্তু সমাজের পক্ষে খুবই ক্ষতি। এই হলো এর অ্যাডভান্টেজ। এখন এর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজের লিস্টটাও কিন্তু অনেকটা বড়। মেনলি ভারতবর্ষে যে লোকসভা ভোট হয়, রাজ্য বিধানসভা ভোট হয়, এগুলো কিন্তু এদের কিন্তু আলাদা আলাদা গুরুত্ব হয়। আমরা যখন লোকসভা ভোট দিই তখন কিন্তু আমরা ন্যাশনাল ইস্যুতে, জাতীয় ইস্যুতে ভোট দিই, কারণ ভারত সরকার হাতে কিন্তু আছে ভারতবর্ষের অখণ্ডতা, ডিফেন্স আছে, ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রক আছে, বিদেশ নীতি, ডিফেন্স নীতি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকে তাকিয়ে কিন্তু আমরা লোকসভা ভোট দিই। আর রাজ্য সরকারের ভোট দিই কিন্তু আমরা অনেক সময় লোকাল ইস্যুতে। যেমন দিল্লিতে যখন লোকসভা ভোট হয় তখন কিন্তু দেখা গেছে বিজেপি জিতেছে, অথচ যখন বিধানসভা ভোট হয় তখন কিন্তু আম আদমি পার্টি ভোট জিতেছে। অর্থাৎ একই মানুষ লোকসভা ভোটে আলাদা পার্টিকে দিচ্ছে আলাদা ইস্যুতে, আর বিধানসভা ভোটে অন্য পার্টিকে দিচ্ছে অন্য ইস্যুতে। কিন্তু যখন লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোট একসাথেই হবে তখন কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা আছে মানুষের, যারা ভোট দেবে তাদের পলিটিক্যালি একটা মুভমেন্টের। কারণ তারা যখন ভোট দিতে যাবে তারা একই সাথে যত ভোট দিতে যাচ্ছে তারা কিন্তু আলাদা ইস্যুতে আলাদা দুটো ভোট দেবে না। অর্থাৎ তারা সবসময় অগ্রাধিকার দেওয়ার চান্স আছে ন্যাশনাল ইস্যুকে। অর্থাৎ তারা ন্যাশনাল ইস্যুকে প্রায়োরিটি দিতে গিয়ে তারা লোকসভায় ভোটে যাকে ভোট দিচ্ছে, আর সে একইভাবে বিধানসভা ভোটেও সেই পার্টিকে ভোট দেওয়ার একটা বিরাট বড় চান্স থাকে। কারণ মানুষ অনেক সময় পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সবসময় ন্যাশনাল ইস্যুকে বেশি গুরুত্ব দেয়, আর সেটা কিন্তু আমাদের দেশের জন্য কোনোদিনই ভালো নয়। অন্যদিকে কি আছে, ভারতবর্ষে ন্যাশনাল পার্টি বেশ কয়েকটা হাতে গোনা আছে, কিন্তু প্রচুর রিজিওনাল পার্টি আছে। আর রিজিওনাল পার্টিগুলি কিন্তু মেনলি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা রাজ্যের স্বার্থে কাজ করে। কিন্তু যখন লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোট একসাথেই হবে তখন কী সমস্যা হবে? তখন মানুষজন কি বললাম সবসময় ন্যাশনাল ইস্যুকে বেশি গুরুত্ব দিবে, আর ন্যাশনাল ইস্যুকে গুরুত্ব দিতে গিয়ে হয়তো দেখা যাবে যে বিধানসভা ভোটটিও ন্যাশনাল ইস্যুতে গুরুত্ব দিতে গিয়ে তারা যে ন্যাশনাল পার্টি, সেই ন্যাশনাল পার্টিকে বেশি ভোট দিয়ে তাদের পসিবিলিটি থাকে। আর তার ফলে রিজিওনাল পার্টিগুলি যে রিজিওনালের গুরুত্ব নিয়ে কাজ করে সে গুরুত্ব কিন্তু হারাবে, এবং রিজিওনাল পার্টিগুলো কিন্তু খুবই ক্ষতি হবে। অন্যদিকে ন্যাশনাল পার্টি, বিজেপি, কংগ্রেস, এদের কিন্তু গুরুত্ব অনেক বেড়ে যাবে। অন্যদিকে আর কি আছে, এখানে বলা হয়েছে যে একসাথে লোকসভা ভোট হবে, একসাথেই রাজ্য বিধানসভা ভোট হবে। কিন্তু দেখা গেল যে লোকসভা ভোটে রাজ্য বিধানসভা ভোটের রেজাল্ট বেরোলো, লোকসভা ভোটের কারণে যে রেজাল্ট বেরিয়েছে সেখানে কেন্দ্রে একটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত হলো, কোনো সমস্যা হলো না। কিন্তু যদি দেখা যায় যে রাজ্যে যে সমস্ত ভোটগুলি হলো কোনো না কোনো রাজ্যের সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেল না, আবার কিংবা 5 বছরের আগে কোনো রাজ্যের সরকার পড়ে গেল, তখন কি হবে? তখন ওই রাজ্যে আবার নতুন করে ভোট করতে হবে। এখানে বলা হয়েছে রিমেনিং টাইমের জন্য ভোট করা হবে। আবার যদি সে ভোট করতেই হয় তাহলে সে একই ব্যাপার হয়ে গেল, সে বারবার ভোটই হয়ে গেল, বারবার ভোট হওয়ার চান্স কিন্তু প্রবল থেকেই যাচ্ছে। তাহলে আর সেই ওয়ান নেশন ওয়ান ভোটের যে গুরুত্ব, যে কম সময় হবে, কম খরচ হবে, মানুষের ঝামেলা কম হবে, চান্স থেকেই যাচ্ছে। অন্যদিকে যদি দেখা গেল যে ভোটের রেজাল্ট, কিংবা দেখা গেল যে কেন্দ্র সরকার তাদের মেয়াদের আগে সে সরকার পড়ে গেল, তখন কি হবে? তখন আবার নতুন করে কেন্দ্রে ভোট করতে হবে, অর্থাৎ লোকসভা ভোট করতে হবে, তখন সমস্যা হবে। তাহলে কি সেই লোকসভা ভোটের সঙ্গে আবার সমস্ত রাজ্যগুলির ভোট করতে হবে? তাহলে সে একই হয়ে গেল, বারবার ভোটই হয়ে গেল, তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের গুরুত্বই কোনো থাকলো না। আবার সেই বারবার ভোট, আবার বারবার খরচ, আবার বারবার মানুষের বিরক্তি। অর্থাৎ যে আসল উদ্দেশ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট করা হবে তা কিন্তু গুরুত্ব থাকবে না, গুরুত্ব হারিয়ে যাবে। অন্যদিকে আমরা যাদেরকে ভোট দিই অর্থাৎ পলিটিক্যাল নেতারা একটা সময় মানুষকে ভয় পায়, যেটা হচ্ছে ভোটের সময়। আর ভোটের সময় মানুষকে ভয় পায় বলে ভোটের যখন আসে তার আগে তারা যে কাজগুলো করে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মানুষের জন্য খুবই ভালো কাজ। যেমন আমরা দেখেছি যখনই ভোট আসবে আমরা বলি কি যে আমাদের রাস্তাটা একটু ভালো হবে, ড্রেনটা একটু ভালো হবে, লাইটটা একটু ভালো হবে, কারণ ভোটের ভয়ে এরা কিন্তু এগুলো করতে বাধ্য থাকে। অর্থাৎ যতবার ভোট হচ্ছে, অর্থাৎ লোকসভা ভোটের জন্য একবার হলো, বিধানসভা ভোটের জন্য একবার হলো, পঞ্চায়েতে ভোটের জন্য একবার হলো, অর্থাৎ 2 বছর 3 বছর ছাড়া ছাড়া কিন্তু এটা রেগুলারলি এই সমস্ত কাজগুলো চলতে থাকে। মানুষের এখানে
ভালো হয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একবারেই ভোট হবে, 5 বছর ছাড়াই ভোট হবে, তাহলে ওই 2 বছর 3 বছর ছাড়া ছাড়া কেউ করবে না। কারণ তারা জানে যে করলেই মানুষ কিন্তু ভুলে যাবে। 5 বছরে যখন ভোট হবে তার আগে আমরা এই উন্নয়নমূলক কাজগুলি করব, মানুষ মনে রাখবে। তার ফলে কিন্তু মানুষের ক্ষতি হবে। এই সমস্ত উন্নয়নমূলক কাজ কিন্তু এক প্রকারের বন্ধ হয়ে যাবে বা অবহেলিত হয়ে যাবে, যা কিন্তু মানুষের জন্য অনেক সমস্যা। এই যে লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোট একসাথে হবে, অনেক সময় ন্যাশনাল ইস্যুতে ভোট হবে, তাই ন্যাশনাল পার্টি বেশি গুরুত্ব পাবে। অর্থাৎ লোকসভা ভোটে যে পার্টির সরকার আসবে বিভিন্ন রাজ্যে সেই পার্টির সরকার আসার গুরুত্ব কিন্তু বেশি দেখা দেবে। অর্থাৎ ফেডারেল যে সিস্টেম, যখনই কেন্দ্রে একটা অন্য সরকার থাকবে, রাজ্যে একটা অন্য সরকার থাকবে, তখনই কিন্তু ফেডারেল সিস্টেম খুব স্ট্রং হবে। এখানে যদি দেখা যায় যে বেশিরভাগ রাজ্যে কেন্দ্রের যে পার্টির সরকার চলছে, রাজ্যে সেই পার্টির সরকার চলে, তাহলে কিন্তু ফেডারেল সিস্টেম বা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তা ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আরও একটি সমস্যা হতে পারে। এই যে বলা হয়েছে বিধানসভা ভোট ও লোকসভা ভোট আর লোকাল বডি নির্বাচন একই সঙ্গে করানো হবে, আর আমরা জানি যে লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোটের গুরু দায়িত্ব দেওয়া আছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার হাতে, আর লোকাল বডি ইলেকশনের গুরুত্ব দেওয়া আছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে। অর্থাৎ এরা দুটি আলাদা সংস্থা, আর একই সঙ্গে যখন যারা ভোট করতে যাবে তখন কিন্তু এই দুই সংস্থার মধ্যে একটা বিরাট বড় ট্যাসেল লাগার খুব সম্ভাবনা আছে। এখন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ভবিষ্যৎ কি? সত্যি কি ভারতবর্ষে এরকম নির্বাচন সিস্টেম শুরু হতে চলেছে? মেনলি এটা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়েছে। এখন পরবর্তী যে লোকসভা সেশন আসছে সেখানে কিন্তু এটিকে অ্যাপ্রুভ করতে হবে, সেখানে কিন্তু বিল এনে এটিকে পাস করাতে হবে, একাধিক অ্যামেন্ডমেন্ট করাতে হবে। এখন সেখানে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে যে অপোজিশন পার্টি তারা অলরেডি এটাকে বিরোধিতা করছে, তারা কিন্তু এটাকে সমর্থন করবে না। অর্থাৎ এই বিল পাস করাতে একটু সমস্যা হতে পারে। অন্যদিকে রিজিওনাল পার্টিগুলো কিন্তু গুরুত্ব হারাবে, আর রিজিওনাল পার্টিগুলো কিন্তু এই বিলকে কোনো মতেই সমর্থন করবে না। অর্থাৎ সরকারের পক্ষে এই বিলকে যে পাস করানো একটু সমস্যা হয়ে যেতে পারে। অন্যদিকে এই যে বিল পাস হবে পার্লামেন্টে, সেখানে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন রাজ্যগুলির 50% রাজ্যের সহমত প্রয়োজন, আর সেটাও কিন্তু সরকারের পক্ষে একটু খুব কঠিন হয়ে যাবে সারা দেশে 50% রাজ্যের সমর্থন নিয়ে আসা। এখন বিল যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে এই বিলের বিরুদ্ধে কেস হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। অর্থাৎ শেষ ফয়সালা আমাদের তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের দিকে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরলাম। এখন আপনি কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন সিস্টেমটিকে সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।